তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি R15 লং টার্ম রিভিউ ভিডিও নিয়ে। যে কি আমার বাইক অলরেডি অলমোস্ট মানে 1 বছর পার হয়ে গেল। তো এই 1 বছরে আমি কত কিলোমিটার চালাইছিলাম তা সব কিছু যা কিছু আছে সব কিছু আপনার সাথে তুলে ধরবো। চলো গাইজ, তো এই R15-এ কী সমস্যা আছে, আপনাদের জন্য বাইকটা নেওয়া কি পসিবল, মানে ভালো হবে নাকি খারাপ হবে, সেই বিষয় নিয়ে আমার কি পার্সোনাল প্রবলেম হয়েছে, বাইকটা আমি ফেস করছি, সেগুলো নিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। চলো গাইজ, যেহেতু R15-এর আমি খুবই মানে নিজেই একজন ওনার, 1 বছরের ওনারশিপ আমার এটা কমপ্লিট হইলো। তো আমার থেকে ভালো কেউ হয়তো আপনাদেরকে বলতে পারবে না। তো চলো গাইস, দেখো বাইক আমার অলমোস্ট 1 বছর পার হয়ে গেছে। তো এই 1 বছর পারে আমি মানে কত কিলোমিটার চালাইছি চলো আপনাদের কাছে শেয়ার করছি। এই যে 1 বছরে আমি 4755 কিলোমিটার গাড়িটা রান করছি। এই এত কিলোমিটারে আমার কি প্রবলেম ফেস করছি না, তো কি এটার মধ্যে ভালো ভালো জিনিস আছে বাইকটার মধ্যে, আর কি নেগেটিভ পয়েন্ট আছে, সবগুলো আপনাদের কাছে একদম A to Z শেয়ার করতেছি গাইস, ঠিক আছে? তো খারাপ দিকটাও পরে তুলে ধরবো, তো প্রথমে ভালো দিকটা দিয়েই তুলে ধরতেছি আপনাদের জন্য কি আছে না আছে ভালো, ঠিক আছে? তো সবার প্রথমে ফার্স্ট পয়েন্ট হচ্ছে গাড়ির মাইলেজ। তো আপনারা এই বাইকটা নিয়ে সিটির মধ্যে রাইড করলেও, ফুল রেসের মধ্যে যদি গাড়িটা চালান, তবুও আপনারা 45 বা 40 মানে 40 থেকে 35 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। শুধু নামেরই মনে করো যে 155 সিসি, কিন্তু এটার মাইলেজের দিক দিয়ে গেলে 200 সিসির বাইকও এর ধারের কাছে আসতে পারে না। ওভারঅল দেখতে গেলে সবার থেকে ভালো মাইলেজের দিক দিয়ে এই গাড়িটা একদম বেস্ট, 1 নাম্বারের দিক থেকে আসে। মানে দ্বিতীয় নাম্বারে আসছে আপনাদের জন্য লুক। তো পাবলিক যে গাড়িটা নেয় না, নেওয়ার মেন কারণ হচ্ছে এর লুক, মানে এত সুন্দর স্পোর্টি লুক। এটা বিক্রি, গাড়িটা সব থেকে বেশি বিক্রি হচ্ছে লুকের জন্যই, গাড়িটা সেল অনেক বেশি। 2023 থেকে যখন এই গাড়িটা নিয়ে আসছিল, মানে ইয়ামা ভার্সন 4, তখন থেকে এই গাড়িটার প্রচুর পরিমাণে দিবানা, যেটা অনেক ছেলে মিডল ক্লাস, মানে যেটা মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের সব থেকে ফার্স্ট যেটা পছন্দের বাইক, সেটা হচ্ছে ইয়ামা R15 V4। ভার্সন 3টাও একদম সুন্দর, মানে খুব সুন্দরই ছিল, মানে দেখতে খুবই সুন্দর, স্পোর্টই লাগে। কিন্তু তার থেকে এটা আপডেট করে ভার্সন 4-এ যখন নিয়ে আসলো, ওটার থেকেও লুকে একটু অনেক পরিমাণে বেশি। আমি আমার অনেক বন্ধুর কাছে পার্সোনালি শুনছিলাম যে KTM RC 200-এর যে লুকটা আসছিল, সেই লুকটা নাকি R15-এর থেকে একটু কেমন লাগে দেখতে, তার জন্য মানুষ R15 ভার্সন 4-এর দিকে একটু বেশি হেলছিল আর কি, যেটাকে বলে বাজার মার্কেট ধরছিল R15 V4। তো তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে এটা টপ এন্ড। এই গাড়িটা 155 সিসি হতে পারে, কিন্তু এর টপ এন্ড অনেক মানে খাতারনাক। কি বলবো ভাই, 200 সিসির বাইকগুলোকেও মানে বিট করে দেয় এই 155 সিসির বাইক। এটা যদি টপ এন্ডের মানে কথা বলি, তো 155 সিসির বাইক হতে পারে, কিন্তু 150 থেকে 151 52 পর্যন্ত এই গাড়ির স্পিড একদম টপ এন্ড উঠে যায়। তো ভাই 155 সিসির বাইকে আপনাদের আর কি লাগে? RC 200-এর গাড়ি হচ্ছে 130 থেকে 139, মানে 38 প্লাস হইলে গাড়ি লক হয়ে যায় অলরেডি। তো সব থেকে বড় পয়েন্ট হচ্ছে টপ এন্ড। তো 150 থেকে 200 সিসির বাইক যেগুলোই আছে সবগুলোই এর ধারে কাছে, মানে এর নাগালেও ধরতে পারবে না টপ এন্ড যদি এর গাড়ি চালানো হয়। টপ এন্ড একদম নেক্সট লেভেল, যেটাকে বলে নেক্সট লেভেল। তো ফোর্থ পয়েন্ট হচ্ছে ভাই, কোম্পানি এটা কি দিয়ে দিছে ভাই, চেক করো। এই যে 150 সিসির বাইকে কুইক শিফটার, এই যে এটা হচ্ছে কুইক শিফটার। তো ভাই 150 সিসির বাইকের মধ্যে কুইক শিফটার এর থেকে আর বেশি কী লাগে? তো কুইক শিফটার যখন থাকবে, তখন আপনারা যখন লংয়ে চালাবেন, তখন আপনাদের কাছে ক্লাস বারবার প্রেস করতে লাগবে না। আপনারা ডাইরেক্ট এটা থেকে গিয়ার চেঞ্জ কমা বাড়া করতে পারেন। তো কুইক শিফটারের একটাই ফায়দা, আপনারা যখন লংয়ে চালাবেন তখন আপনাদের বারবার একই অ্যাক্সেলারেটরে ধরে থাকতে আপনাদেরকে ক্লাস না প্রেস করে গিয়ার চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে কুইক শিফটারের সবথেকে বেশি বড় অ্যাডভান্টেজ। সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো এই গাড়ির, মানে 150 সিসির বাইকে শুধু R15M আর R15 ভার্সন 4-এই শুধু নিউলি যেটা লঞ্চ হচ্ছে সেটার মধ্যেই খালি কুইক শিফটার আছে। 200 সিসির বাইকের সেগমেন্টেও, মানে 150 থেকে 200 সিসির বাইকের সেগমেন্টেও আপনারা কুইক শিফটার অন্য গাড়ির মধ্যে পাবেন না। তো 5th নাম্বার পয়েন্ট হচ্ছে ইউএসডি শোকার, যেটা আজকে ফ্রন্টে ইউএসডি শোকার, যেটা বাংলা ভাষা বলতে গেলে উল্টো শোকার। এই শোকারের মধ্যে আপনাদের কাজ হচ্ছে কি, যখন আপনারা কর্নারিং বা লিনিং করবেন, তো এত সুন্দর কন্ট্রোল হয় গাড়ির মধ্যে, এত সুন্দর কন্ট্রোল থাকে, মানে নেক্সট লেভেল যেটাকে বলে। আর রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন মনোশোকার, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, তো যেটা আছে এটাই আছে বন্ধু, এটাই মানে ফার্স্ট অ্যাডভান্টেজ যেগুলো আপনারা ছিল সবগুলো আপনাদেরকে দেখাই দিলাম। এখন আমরা যাব হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, যেগুলো আমাকে বা আপনাদেরকে মানে কারো মানে পার্সোনাল আমার যেটা
ভালো লাগেনি, সেটাই আপনাদের কাছে তুলে ধরতেছি গাইস। ঠিক, তো ফার্স্ট এটা যেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এই গাড়ির হচ্ছে ট্রাকশন কন্ট্রোল। তো ট্রাকশন কন্ট্রোল কেন দিছে আমি এটা বুঝতে পারলাম না। 150 সিসির বাইকের ট্রাকশন কন্ট্রোল, এই যে ট্রাকশন কন্ট্রোল অন, অলওয়েজ অন থাকে। আপনারা চাবি বন্ধ করুন, তারপরে আবার চাবি অন করুন, এই যে ট্রাকশন কন্ট্রোল অন হয়ে থাকে। এই ট্রাকশন কন্ট্রোলের জন্য আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ট্রাকশন কন্ট্রোল দিছে, এটা তো ভালো কথা। ট্রাকশন কন্ট্রোল বড় বড় গাড়িতে থাকে, আপনাদের 150 সিসির গাড়িতে দিছে, এটা ভালো কথা। কিন্তু আমার পার্সোনালি এটা ভালো লাগেনি, কারণ আপনি যখন এই যে বন্ধ করলেন গাড়ির এক্সেলেরোমিটার, আবার চাবি অন করলেন, তখন আপনারা দেখতে পাচ্ছেন আবারও ট্রাকশন কন্ট্রোল অন হয়ে গেছে। তো এই জন্য গাড়িটা একটু দাবদাবে চলে, মানে আর কি, মানে একটু টানটা একটু কম লাগে, যেটা আমি পার্সোনালি আমার পার্সোনালি যেটা আর কি আমি ফিল করছি, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। তো এটা হচ্ছে ফার্স্ট নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রাকশন কন্ট্রোল। এই গাড়ির ট্রাকশন কন্ট্রোল ব্যক্তিগতভাবে আমার পছন্দ না। তো সেকেন্ড যেটা হচ্ছে এই বাইকের হচ্ছে পাওয়ার থেকে পিলিয়ন। তো আপনারা যখন এটা সিঙ্গেল রাইড করবেন তখন আপনারা খুবই মজা, এত মজা পাবেন এই গাড়ি চালার পরে যে আপনারা খুবই মজা পাবেন। যখন আপনারা মানে আরেকজনকে বসাবেন পিছনের সিটে, তখন এটার পাওয়ার ল্যাক করে। তো এইটাই হচ্ছে পিলিয়ন, মানে আমার পাশে এটাই পার্সোনাল, মানে দ্বিতীয় নাম্বারের অপশনে আমি রাখতেছি এটা, যে আমার ডিসঅ্যাপয়েন্ট দ্বিতীয় নাম্বারের হচ্ছে এই বাইকের ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে পাওয়ার থেকে পিলিয়ন। ঠিক আছে, তো থার্ড নাম্বার হচ্ছে এটার মেনটেনেন্স। থার্ড নাম্বার ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে এটার মেনটেনেন্স। তো আপনারা এটার মেনটেনেন্স খুবই সুন্দরভাবে, মানে মোবিল খালি যদি চেঞ্জ করেন, ফিল্টার চেঞ্জ করলে আপনাদের শুধু মোবিলটা কত নেবে হচ্ছে 530 বা 40 এরকম দাম নেবে, আর ফিল্টারটার দাম হচ্ছে 100 থেকে 150 টাকার মধ্যে। তো এটা নর্মাল একটা বাজেটের মধ্যে হয়ে যায়। যখন আপনারা মনে করেন যে সার্ভিসিংয়ের সময়, থার্ড সার্ভিসিং বা ফোর্থ সার্ভিসিংয়ের সময় আপনাদের ব্রেক প্যাড পিছনে চেঞ্জ হবে, সামনেরও যদি চেঞ্জ করতে চান আপনার পার্সোনালি, তখন এটা চেঞ্জ করতে পারেন। তখন এই জিনিসগুলোর কোম্পানি দাম বাড়ায় দিছে, যেটা আর কি মানে ট্যাক্সের জিএসটি ট্যাক্স ফ্যাক্স নিয়ে অনেক কিছু নিয়ে, তার জন্য এই ট্যাক্সের জন্য দামটা বাড়ায় দেওয়ার জন্য আপনাদের জন্য এই জিনিসটা একটু মানে কস্টলি হয়ে যায়। তো 150 সিসির বাইক দেখে আপনারা হয়তো নিতে পারেন যে ভাই এর কী খরচা আসবে, মানে এর মেনটেনেন্স কী আসবে। তো মেনটেনেন্স মানে খরচার দিক দিয়ে আসতে গেলে আপনাদের শুধু একমাত্র মানে তেলের সার্ভিসিং, মানে তেলের মাইলেজ যেটা আছে ওটাই আপনারা শুধু ভালো পাবেন। তাছাড়া এর কস্ট আপনারা কস্টলি, মানে যেটা কি কস্টলি বলে, মানে দামে অনেক খরচা হয় এর মেনটেনেন্স খরচার মধ্যে। এই R15 ভার্সন 4-এর ফোর্থ নাম্বার ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে এটার হ্যালোজেন ইন্ডিকেটার। এই যে হ্যালোজেন ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন, আর সামনেও হ্যালোজেন ইন্ডিকেটার আসে, সেটা আমি কাস্টম মডিফাই করে এলইডি একটা লাগাই নিয়েছিলাম। তো আপনার কোম্পানির থেকেই হচ্ছে আপনাদের হ্যালোজেন ইন্ডিকেটার পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি পিছনেটা চেঞ্জ করি নাই, শুধু সামনেরটাই চেঞ্জ করছি। একদম মানে অনেক ইউটিউবারের কাছে আপনারা দেখতে পেয়ে যাবেন যে এটা সবথেকে বড় ডিসঅ্যাপয়েন্টের, এই যে 2,20,000 থেকে 30,000-এর মধ্যে, 2,20,000-30,000 টাকা দামের একটা গাড়ির মধ্যে আপনারা শুধু মানে ডিসঅ্যাপয়েন্ট দেখতে গেলে ইন্ডিকেটার, মানে হ্যালোজেন ইন্ডিকেটার। এখন 1,00,000 টাকার রেঞ্জের মধ্যে গাড়িতেও আপনারা এলইডি ইন্ডিকেটার পেয়ে যাবেন। যদি আপনারা সেরকম মানে খুঁজে দেখেন, তাহলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এলইডি ইন্ডিকেটার। তো 2023-এর যে মডেলটা, যে ভার্সন R15 ভার্সন M যে মডেলটা আছে, ওই মডেলটাতে আপনারা শুধু এলইডি ইন্ডিকেটার পেয়ে যাবেন। আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে পুরানা থেকে নতুন শুরু করে এখনও পর্যন্ত 2025 সালের এটা R15 ভার্সন 4, এটাতেও এখনও পর্যন্ত হ্যালোজেন ইন্ডিকেটার আসে, এলইডি আসে না। আর ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাদের যেটা দেখতেছেন, এই যে মিটার। তো এই যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার, 5th পয়েন্ট। তো আমার তো পার্সোনালি এখনও পর্যন্ত কোনো প্রবলেম ফেস করিনি। তো আমার যেগুলো বন্ধু R15 ভার্সন 4 চালায়, তাদের কাছে প্রবলেমগুলো শুনছিলাম। যখন আপনাদের মানে এই যে এই ওয়ারিং দেখতে পাচ্ছেন, এই ওয়ারিংয়ের মধ্যে যদি আপনাদের জল চলে যায়, তো এই জল চলে গেলে আপনারা মানে যখন রোদে বা কোথাও জলের মধ্যে, বৃষ্টির মধ্যে দাঁড় করে রাখছেন বাইকটা, আর আপনাদের মিটার মানে এই যে এই ওয়ারিংয়ের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন কালো প্লাস্টিক ইসে দিয়ে বাঁধা আছে, এই ওয়ারিংয়ের মধ্যে জল চলে যায়, তখন আপনাদের মিটার ইস্যু হয়ে যায়, মানে গন্ডগোল, মানে ল্যাকেজ বাইকেজ অনেক কিছুই করে আর কি, যেটা খারাপ হবার মানে চান্স থাকে। তো এখনও পর্যন্ত আমি সেরকম কোনো প্রবলেম ফেস করি নাই মিটার আর এই ওয়ারিংয়ের জন্য। কোনো জল টল আমার এখনও পর্যন্ত কোনো ভিতরে যায়নি, সেজন্য আমার কোনো এরকম প্রবলেম ফেস করিনি। তো ওভারঅল দেখতে গেলে আমার পার্সোনাল অ্যাডভাইসের সব কিছুর মধ্যে যে রেঞ্জের, মানে যে বাজেটের বাইকটা 2,20,000 থেকে 30,000-এর মধ্যে পেয়ে যাবেন, খুবই সুন্দর দামের মধ্যে, 155 সিসির মধ্যে একটা হেভি বাইক, স্পোর্টি বাইক, সেক্সি লুকের একটা বাইক পেয়ে যাবেন। ওভারঅল আমার পার্সোনাল অ্যাডভাইসে আমি বলতেছি, বাইকটা আমি চালাই, আমি স্যাটিসফাই, যেটাকে বলে আর কি। তো এটাই হচ্ছে আজকের মানে আপনাদের কাছে ওভারঅল সব কিছু একদম ভালো দিক আর খারাপ দিক আমি তুলে ধরলাম। মানে খারাপ দিকগুলো একটু যদি মানে সাইডে রাখেন, তো আপনাদের কাছে মানে ভালোই লাগবে। মানে দেখতে পাচ্ছেন, মানে লুক টুক সব কিছু দিক দিয়ে আপনাদের ভালোই লাগবে, মানে খুবই সুন্দর। মানে খারাপ দিকগুলো একটু সাইড করে দিবেন,
গাড়ি ওভারঅল সবই ঠিক আছে। আমাকে পার্সোনালি আমার ভালো লাগছে, যেটা আমি না করতে পারবো না, আমার পার্সোনালি এটা আমার জন্য ওকে আছে। নেওয়ার খুবই মানে নিলে খুবই মানে 2,20,000 থেকে 30,000 টাকার মধ্যে খুব সুন্দর একটা 150 সিসির বাইক, ওভারঅল সব কিছু দিক দিয়ে একদম ওকে। তো যা কিছু আছে ভাই আপনাদের কাছে A to Z বলে দিলাম, একদম ভালো থেকে খারাপ দিক থেকে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে বন্ধুরা। তো কিপ ওয়াচিং অ্যান্ড সাপোর্ট, আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আমি তো আমাদের ছোটো ভাই বড় ভাই যা বলো না কেন, আমাকে একটু সাপোর্ট করো, আপনাদের সাপোর্টের আমার দরকার আছে, আমাকে সাপোর্ট করো প্লিজ প্লিজ প্লিজ। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। তো থ্যাংক ইউ।